গুড মর্নিং টু বেটা। তোমার ঘুম কি ভেঙেছে? সবজি আর মাংস, আর কি খেয়েছো? হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ অনেক দিন বাদে আবারও তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা শ্যুট করেছিলাম 13 ডিসেম্বর। টুবু বাবুকে নিয়ে বেরিয়েছিলাম, কিছু কেনাকাটার ছিল। কি করছিস এই টুবো? এই যে আমাদের দুষ্টু টুবু বাবু, সে ঘরে থাকুক কিংবা বাইরে, তাতে তার কিছুই যায় আসে না। ডোন্ট কেয়ার। ও ঘরে যেমন বাইরেও তেমন। সিলেদাস থেকে টুবু বাবুর জন্য একজোড়া জুতো কিনে নিয়েছিলাম। ওকে বলেছিলাম, বাবা তোমার কেমন লেগেছে? ওই যে আঙুল দিয়ে লাইক দেখিয়ে দিয়েছে। ব্যাস, তার পায়ে থেকে কিছুতেই আর সেই জুতো খোলা যাচ্ছিল না। মেন উদ্দেশ্য ছিল একটা ট্রলি কিনবো বলেই গেছিলাম, তবে কি জানো তো, মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। ট্রলিগুলোর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, তাই আর কেনা হলো না। অ্যাকচুয়ালি 14 ডিসেম্বরে আমার শাশুড়ি মা শ্বশুর বাবার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো আমরা ভেবেছিলাম মার বাবাকে একটা ট্রলি গিফট করব, তবে কোয়ালিটিটা খুব একটা ভালো পাইনি। তাই হাজবেন্ড বলল যে আজকে এখান থেকে নিতে হবে না, পরে কখনো আমরা গিফট করতে পারবো। তাই আর কি আমার মনটা বিশেষ করে খারাপ হয়ে গেছিল। টুকটাক কেনাকাটা সেরে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পথে টুবুবাবুর চোখে এই মেলা পড়ে গেছিল। জানো তো, রিক্সা করে আমরা বাড়ি চলে গেছিলাম। টুবুবাবু সে কি চিৎকার, সে কি কান্না, ওকে নিয়ে ফের আবার মেলায় আসতে হয়েছিল। আসলে টুবুবাবুর জুতো ছাড়াও কিছু টুকটাক কেনাকাটা করেছিলাম, তো সেই ব্যাগগুলো রেখে ফের ওকে নিয়ে আসতেই হয়েছিল। এই মিলন মেলা প্রতি বছর আমাদের পাড়ায়, মানে আমাদের ক্লাবের মন্দিরের মাঠে বসে। ওকে নিয়ে প্রতি বছরই আসি। তবে জানো তো, সে দাদানের সাথে দুদিন আগে এসে মেলায় ঘোরা, কেনাকাটা করা, সব কিছু করে বাড়ি গেছিল। তাই ভেবেছিলাম আজকে অ্যাভয়েড করেই বাড়ি চলে যাব। কিছুতেই আর সামলানো গেল না। এসে ফার্স্টে সে রাইটে চড়েছে এরোপ্লেনে, দেন বায়না জুটেছে সে জাম্পিং করবে। এই যে বড় একটা দাদার সাথে সে পাল্লা জুড়েছে। আচ্ছা তোমরাই বলো, ওর থেকে বয়সে বড় এত বড় একটা দাদা, ওর সাথে কম্পিটিশন করে টুবু বেটা কি পারবে? না, তাকে কিছুতেই আটকানো যাবে না। দাদার মতো সেও এত উঁচুতে উঠে সে জাম্প করবে। মাঝে মাঝে নিজেও জাম্প করার চেষ্টা করছিল, মানে উপরে উঠে জাম্প করবে, আবার মাঝে মাঝে দাদা জাম্প করছিল, সে শুয়ে শুয়ে আরাম খাচ্ছিল। মেলায় নিয়ে যাওয়ার পর সে কি আনন্দ! বাচ্চাদের সব কথা বা বায়না শুনতে নেই এটা ঠিক, তবে কি জানো তো, মাঝে মাঝে ওদের আবদার বা বায়না যদি আমরা না মেটাই, তাহলে দেখবে বাচ্চারা ভীষণ মুডি আর একটু খিটখিটে হয়ে যায়। তাই কখনো কখনো আমাদের ওদের আবদার না শুনলেই নয়। সে শুধু রাইড চড়েনি, সে তার ফেভারিট খেলনা কিনে তবেই বাড়ি ফিরেছিল। গুড মর্নিং এভরিওয়ান। আই গেস আমার ভিডিও তোমরা যারা দেখছো তোমরা বুঝতেই পেরে গেছো আমি একটু বেশি গাছ পাগল মানুষ। এই গাছটা গতকাল দেখে কি ভালো লাগছিল, দেখেই মনে হচ্ছিল কখন যেন ওকে নিয়ে এনে আমার বাগানে বসাবো। ঠিক তাই করে নিয়েছিলাম। গুড মর্নিং টু বেটা। তোমার ঘুম কি ভেঙেছে? হ্যাঁ, উঠে পড়ো তাহলে। তুমি কি নিয়ে ঘুমিয়েছো কালকে? এগুলোতে কি রয়েছে? এগুলোতে কি রয়েছে? যেদিন যে খেলনাটা নতুন পাবে সারাদিন সেটা নিয়ে খেলা করবে, রাতেও সেই খেলনাটা নিয়ে পর্দাটা সরাও তো বাবা, জানলা। ওয়াও, কি রয়েছে ওখানে? ফুডস। ওরে বাবা, কি কি রয়েছে এই বক্সে? The fruit. এটা আমার। থ্যাংক ইউ। Thank you. আর বলো না, আমাদের টুবুবাবু সর্দি কাশি যেন ছাড়তেই চাইছে না। ওয়েদার চেঞ্জের সাথে সাথে ওর সর্দিটা যেন আরও চেপে বসেছে। সকালে উঠতে উঠতে প্রচুর কাশি হচ্ছিল। ঠান্ডাটাও তো মোটামুটি পড়ে গেছিলো ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে।
ডিসেম্বরের ভিডিওটা সকাল থেকে শ্যুট করেছিলাম। তোমাদের আগেই জানিয়েছিলাম মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি, সেদিন বাড়িতে সেরকম কিছু রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট করিনি। ম্যারেজ অ্যানিভার্সারি বলো। আসলে আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম মার বাবাকে এই বছর ম্যারেজ অ্যানিভার্সারিতে ট্রিটটা দেবো রেস্টুরেন্ট গিয়ে। তো তাই জন্য বাড়িতে সেরকম কিছু খাওয়া দাওয়ার মানে রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট করিনি। ওই সকালে তরকা রুটি করে নিয়েছিলাম আর ডাল করে রেখে দিয়েছিলাম। ডাল করে রাখলে নিশ্চিন্ত, রাতে কিছু একটা ভাজাভুজি করে নিলেই হয়ে যাবে। ব্রেকফাস্ট কমপ্লিট করে রান্নাঘর ক্লিন করে টুবুবাবুকে চান করিয়ে দিয়েছিলাম। দেন আমিও চান সেরে নিয়েছিলাম, টুবুবাবুকে নিয়ে ওপরে চলে এসেছিলাম। মা চলে গেছিলো চান সেরে পুজো দিতে। আসলে মোটামুটি আমরা প্ল্যান করে রেখেছিলাম 1টার মধ্যেই বেরিয়ে পড়বো, কারণ টুবুবাবুর খাওয়া দাওয়াটা তো আমরা 1টার মধ্যেই কমপ্লিট করিয়ে ফেলি। তবে যদিও সেদিন একটু লেট হয়ে গেছিলো ওর লাঞ্চ কমপ্লিট করাতে। আসলে প্রথমবারের মতো টুবুবাবুর সাথে টুবুর নামু দাদানকে নিয়ে গেছিলাম রেস্টুরেন্টে। আসলে নামু দাদান টুবুবাবু ওরা সবাই ফার্স্ট মানে প্রথমবারের মতো রেস্টুরেন্ট গেছিল। টুবুবাবুকে নিয়ে যে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে সেরকম কিছু নয়, কিন্তু টুবুকে নিয়ে একসাথে বসে খাওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি জানো। আসলে ও তো একটু চঞ্চল বাচ্চা, আর আমরা না ওকে বাইরের কোনো খাবার খুব একটা দেই না। যতটা সম্ভব বাড়ির খাবার দাবার, ঘরোয়া খাবার দাবারই ওকে খাওয়ানোর চেষ্টা করি। যদিও আমরা গেছিলাম সপ্তপদীতে আশা করি তোমরা সবাই কম বেশি জানো সব কিছু ঘরোয়াই মানে ঘরোয়া অ্যারেঞ্জমেন্টই ওরা করে থাকে, ভাত ডাল মাংস ডিম এইসবই। তোমরা তো জানোই আমাদের টুবুবাবু তো ভেরি গুড বয়, তাই ওকে সামনে রেখে কিছুই ফটোশ্যুট করতে পারছিলাম না। যেহেতু মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি স্পেশাল গেছিলাম রেস্টুরেন্টে, তাই মা বাবার কিছু স্পেশাল ফটোশ্যুট করে নিচ্ছিলাম। টুবুবাবুকে সামনে রেখে কিছুতেই করা যাচ্ছিল না, তাই বাপি টুবুকে নিয়ে বাইরে গেছিলো, সেই সুযোগে আমি কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম। মোটামুটি 1:30টার মধ্যেই আমাদের খাবার সার্ভ করে দিয়েছিল। ফার্স্টে মার বাবাকে দিয়ে দিয়েছিলাম, ওই মা বাবা খেতে খেতে আমি টুবুবাবুকে খাইয়ে দিচ্ছিলাম। আমাদের লাঞ্চ মেনুতে আজকে ছিল পেল্লাই সাইজের ভেটকি মাছের ফিশ ফ্রাই, সাথে ছিল কাসুন্দি, ওই ঝুড়ো আলু ভাজা, ডাল, তার সাথে ছিল আলু পোস্ত, শুক্তো। কেমন লাগছে? চিংড়ি মাছের মালাইকারি, স্যালাড, তার সাথে ছিল মাটন কষা। লাস্ট পাতে ছিল চাটনি পাঁপড় মিষ্টি। এই যা বলাই হয়নি, স্টার্টিং কিন্তু আমরা আম পান্না দিয়েই করেছিলাম। ওরা তো বেঁধে রেখে দেবে তোমার। তুমি জানো তুমি কি কি খেয়েছো বলো? এ মা মুখ দেয় না। তুমি কি কি খেয়েছো? অনেক কিছু। কি কি বলো? হ্যাঁ আর আর সবজি আর মাংস। আর কি খেয়েছো? ফিশ ফ্রাই খেয়েছো না? আর কি খেয়েছো? পাঁপড়। আর কি খেয়েছো? টুবুবাবুর খাওয়া দাওয়া সারার পর যেই দেখেছে মাম্মাম বাপি খাবু করতে বসেছে, ব্যাস তক্ষুনি তার দুষ্টুমি শুরু হয়ে গেছিলো। রেস্টুরেন্টে অনেকটা সময় দুষ্টুমি করে কাটিয়েছিল। দেন দাদান বাইরে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছিল, আর টুবুবাবু মাম্মামের কোলেই ঘুমিয়ে পড়েছিল। ঘুমোতেই বাড়ি ফিরে এসেছিল। ওই 3টে 3:30টার মধ্যে আমরা বাড়িতে ঢুকে গেছিলাম। এনে চুপি চুপি যেই না ওনাকে বিছানায় শোয়ানো হয়েছে, ব্যাস তক্ষুনি ওনার ঘুম ভেঙে গেছিল। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। বিছানায় শোয়ানোর পর সে তো ঘুম ভেঙে গেছিল, তবে অনেকটা সময় পর আবার ঘুমিয়ে পড়েছিল। যেহেতু দেরিতে ঘুমিয়েছিল তাই একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পর টুকটাক টিফিন খাওয়ার পর সে নিজেই হোমওয়ার্ক করতে বসে পড়েছে। কতটা কালার হয়েছে তোমার? হয়েছে? ওই পাশেরটা দেখাও, ওই পাশে কি করেছো দেখাও। হ্যাঁ পেজটা উল্টাও, তোমার হোমওয়ার্কের পেজটা উল্টাও দেখি। এটা কি কালার করেছো? কি কি আছে এখানে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাইট, উল্টাও।
এবার ক্রিসমাস ট্রিটা করো, কমপ্লিট করো। হ্যাঁ করো বাবা, কালারটা হয়নি, স্টারটা করে যায়। এই যে বাকি আছে এখনো, দেখো তোমার স্টার দেখেছো, পড়েছো। ব্লগটা শ্যুট করেছিলাম সানডেতে। এটা ছিল টুবুবাবুর উইকেন্ড হোমওয়ার্ক করতে আজকাল ভালোবাসছে, তবে খুব বেশিক্ষণের জন্য নয়, একটুখানি বসেই তার আর ভালো লাগে না। একটু খেলা, একটু পড়া খেলা চলে ওর সাথে। দেন ও হোমওয়ার্ক কমপ্লিট করার পর খেলা শুরু করে দিয়েছিল। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন।